কি হবে যখন আমরা আবার খরগোশ আর কচ্ছপের রেস লাগাবো? তোমাদের কি মনে হয় কে জিতবে? আমাদের পুরনো উইনার কচ্ছপ নাকি খরগোশ? তো বন্ধুরা, ছোটবেলায় এই গল্প তো সবাই শুনেছে, যেখানে একসময় একটা খরগোশ আর একটা কচ্ছপ দৌড় প্রতিযোগিতা করে। সবাই ভেবেছিল যে খরগোশই জিতবে, কারণ খরগোশের স্পিড তো কচ্ছপের তুলনায় অনেক গুণ বেশি। আর এর ফলে রেস শুরু হওয়ার পর খরগোশ অনেক ওভার কনফিডেন্ট হয়ে যায় আর একটা গাছতলায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর কচ্ছপ না থেমে ধীরে ধীরে এগোতে থাকে। কিছুক্ষণ পর যখন খরগোশের ঘুম ভাঙে, তখন কচ্ছপ ফিনিশ লাইনের অনেক কাছে চলে যায়। আর খরগোশ ঝড়ের গতিতে গিয়েও রেসটা জিততে পারে, কচ্ছপই রেসটা জিতে যায়। কিন্তু এটা তো অনেক পুরনো কথা, এখন কি কচ্ছপ জিততে পারবে? এটাই দেখার জন্য এরাই প্রতিযোগিতার আয়োজন করে। আর রেস শুরু হতেই খরগোশ প্রথমে তো যেতে শুরু করে, কিন্তু কিছু দূর গিয়েই বসে যায়। আর কচ্ছপ তার নিজের স্টাইলে ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু খরগোশ আর 1 ইঞ্চিও নয়। তাই এবারেও কচ্ছপই জিতে যায়। তো এর থেকে আমরা কি শিখলাম? আর আবারও যদি এদের রেস হয় তাহলে কে জিতবে? নিচে কমেন্ট করে। কি হবে যখন আমরা আবার খরগোশ আর কচ্ছপের রেস লাগাবো? তোমাদের কি মনে হয় কে জিতবে? আমাদের পুরনো উইনার কচ্ছপ নাকি খরগোশ? তো বন্ধুরা, ছোটবেলায় এই গল্প তো সবাই শুনেছে, যেখানে একসময় একটা খরগোশ আর একটা কচ্ছপ দৌড় প্রতিযোগিতা করে। সবাই ভেবেছিল যে খরগোশই জিতবে, কারণ খরগোশের স্পিড তো কচ্ছপের তুলনায় অনেক গুণ বেশি। আর এর ফলে রেস শুরু হওয়ার পর খরগোশ অনেক ওভার কনফিডেন্ট হয়ে যায় আর একটা গাছতলায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর কচ্ছপ না থেমে ধীরে ধীরে এগোতে থাকে। কিছুক্ষণ পর যখন খরগোশের ঘুম ভাঙে, তখন কচ্ছপ ফিনিশ লাইনের অনেক কাছে চলে যায়। আর খরগোশ ঝড়ের গতিতে গিয়েও রেসটা জিততে পারে, কচ্ছপই রেসটা জিতে যায়। কিন্তু এটা তো অনেক পুরনো কথা, এখন কি কচ্ছপ জিততে পারবে? এটাই দেখার জন্য এরাই প্রতিযোগিতার আয়োজন করে। আর রেস শুরু হতেই খরগোশ প্রথমে তো যেতে শুরু করে, কিন্তু কিছু দূর গিয়েই বসে যায়। আর কচ্ছপ তার নিজের স্টাইলে ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু খরগোশ আর 1 ইঞ্চিও নয়। তাই এবারেও কচ্ছপই জিতে যায়। তো এর থেকে আমরা কি শিখলাম? আর আবারও যদি এদের রেস হয় তাহলে কে জিতবে? নিচে কমেন্ট করে।